হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল ব্যানার আর্ট। তো এইরকম চ্যানেল ব্যানার কিন্তু তোমরা খুব অল্প সময়ের মধ্যে এবং সহজ পদ্ধতিতে তৈরি করে নিতে পারো, তাও আবার তোমাদের হাতের মোবাইলটির সাহায্যে। এবং চ্যানেল ব্যানার আর্টটি তৈরি করার জন্য আমি যে সমস্ত পিএনজি এবং মেটেরিয়াল ইউজ করে থাকবো তার সমস্ত লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাই তোমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং এই সমস্ত মেটেরিয়াল কিন্তু কপিরাইট ফ্রি। এবং আমি এই চ্যানেল ব্যানার আর্টটি তৈরি করার জন্য পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের ইউজ করে থাকি, তাই যারা এখনও পর্যন্ত পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেন তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে, বা তাছাড়াও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই প্রেস করবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সর্বপ্রথমে আপনার কাছেই যায়। তো চলুন আর না দেরি করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করলে কিন্তু আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসে। সবার প্রথমে এখানে একটা নিউ টেক্সটের অপশন আছে, এটাকে এখান থেকে আমাদেরকে ডিলিট করতে হবে। তো তার জন্য আমি উপরে যে ডিলিটের আইকন আছে এখানে ক্লিক করবো এবং এখান থেকে ওকে করলে কিন্তু এই লেখাটি ডিলিট হয়ে যাবে। তো সবার প্রথমে আমাদেরকে এখানে একটা সাইজ সিলেক্ট করতে হবে, না আমাদের ইউটিউব চ্যানেলের যেটা সাইজ সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য আমি এই টপ রাইট কর্নার যে 3 ডট আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এখানে ইমেজ সাইজের যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করে দেবো এবং এখানে কাস্টমে ক্লিক করে এই ইউটিউব চ্যানেল ব্যানারের যে অপশনটি আছে এখান থেকে এটা আমি সিলেক্ট করে নেবো। দেন হয়ে গেলে এটাকে আমাকে একটা এখানে কালার করতে হবে, তার জন্য আমি এই অপশানে ক্লিক করব। দেন এখানে এই কালারের যে অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখানে আমি কালার অপশানে ক্লিক করে এখান থেকে এই কালারটা আমি সিলেক্ট করে নেবো। তোমরা চাইলে কিন্তু আরও অন্য কালার সিলেক্ট করতে পারো এখানে। দেন হয়ে গেলে আমি রাইট ক্লিক করে দেবো। এবার কিন্তু এখানে আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করবো এবং ফ্রম গ্যালারির যে অপশান আছে এখানে আমি ক্লিক করে দেবো। দেন এখান থেকে কিন্তু আমি এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে এটাকে আমি এখান থেকে অ্যাড করবো। এটা কিন্তু আমি অলরেডি আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম, তাই এখানে কিন্তু আমি হাত দিয়ে এটাকে বড় করবো না। তার জন্য আমি এই অপশানে ক্লিক করবো এবং এখানে একটা অপশান আছে রিলেটিভ সাইজের, এখানে আমি ক্লিক করবো এবং এখান থেকে উইথকে আমি 100 করে দেবো। দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ফটোটা অ্যাডজাস্ট হয়ে গেছে, একদম পারফেক্টলি অ্যাডজাস্ট হয়ে গেছে। দেন আমি এখানে রাইট ক্লিক করে দেবো এবং সবসময় এই ডবল লেয়ারে ক্লিক করে কিন্তু যে সমস্ত ইমেজ এবং পিএনজি তোমরা অ্যাড করছো অবশ্যই ওগুলো কিন্তু এখানে লক করে দেবে, তাহলে কিন্তু এগুলো তোমাদের হাতে লেগে নড়ে যেতে পারে। তো এই ইমেজটাকে আমি প্রথমে অপাসিটি অপশানে ক্লিক করবো এবং এখান থেকে অপাসিটিটাকে আমি কমাবো। তো মোটামুটি এখানে আমি এটাকে 20 রেখে দিচ্ছি। দেন এটাকে আমি এখান থেকে রাইট ক্লিক করে দেবো। এবার কিন্তু এখানে আমাদেরকে আরও পিএনজি অ্যাড করতে হবে। তো সবার প্রথমে আমি প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে এই পিএনজিটা কিন্তু আমি অ্যাড করব। এটা কিন্তু খুব দরকারি একটা পিএনজি, এটা না অ্যাড করলে কিন্তু তোমাদের ব্যানার যে সাইজ সেটা কিন্তু আমরা মানে ঠিক করে অ্যাডজাস্ট করতে পারবে না। তো এটার জন্যই কিন্তু অনেকে ব্যানার তৈরিও করতে পারে না এবং তৈরি করলেও কিন্তু ঠিকঠাক করে তাদের যে ইউটিউবের যে ব্যানারের সেকশন আছে ওখানে কিন্তু অ্যাড হয় না। তাই এটাকে আমি আবার এই অপশানে ক্লিক করবো এবং এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে উইথকে আমি এখানে 100 করে দেবো। দেন আমি এখানে রাইট ক্লিক করে দেবো। এবার কিন্তু আমাদেরকে এই পিএনজিটাকে কালার করতে হবে, তার জন্য আমি কালার অপশানে ক্লিক করবো এবং এখান থেকে কালার করে দেবো। তাই আমি কিন্তু এখানে একটা কালার চুজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার চুজ করবে। এটা কিন্তু আমাদের ব্যানারের বাইরে আসে, তাই এটা নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, তোমরা যা কিছু কালার কিন্তু এখানে সিলেক্ট করতে পারো। তো আমি এখানে ইয়েলো কালারই সিলেক্ট করছি। দেন হয়ে গেলে এটাকে আমি এখান থেকে লক করে দেবো। দেন এবার কিন্তু আমাদের চ্যানেলের যে লোগো সেটা কিন্তু আমাদেরকে এখানে অ্যাড করতে হবে। তার জন্য আমি আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং আমার যে লোগোটা আছে সেটাকে আমি এখানে সিলেক্ট করে নেব। দেন সিলেক্ট করা হয়ে গেলে আমি আবার প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে এই পিএনজিটা আমি অ্যাড করে নেব। তোমরা সমস্ত পিএনজির লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তো আর এগুলো কিন্তু সমস্ত কপিরাইট ফ্রি। দেন এটাকে আমি ঠিক করে এখানে অ্যাডজাস্ট করব। দেন এটাকে আমি এখানে তো দেখতে পাচ্ছ আমার যে লোগোটা আছে এটা কিন্তু আমার পিএনজির নিচে আসছে। তার জন্য আমি আমার এই লোগোতে ক্লিক করবো এবং এখানে দেখো একটা অপশান আছে টু ফ্রন্ট, এটাকে আমি এখানে ক্লিক করে দেবো। তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার যে লোগোটি আছে এটা কিন্তু আমার পিএনজির উপরে আসছে। দেন এটাকে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে দেবো। দেন অ্যাডজাস্ট হয়ে গেলে আমি আমার লোগোটিকে এখানে লক করে দেবো এবং আমি যে পিএনজিটিকে অ্যাড করেছিলাম এটা কিন্তু আমি চাইলে কালারও করতে পারি। তো এটা বেশ ভালো লাগছে কালারটা, এটাই আমি রেখে দিলাম এখান থেকে। দেন হয়ে গেলে আমি রাইট ক্লিক করবো এবং ডবল লেয়ারে ক্লিক করে এখান থেকে আমি লক করে দেবো। তো আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আরও একটা পিএনজি আমি অ্যাড করে নেব। এটাকে আমি ঠিক করে অ্যাডজাস্ট করে নিই। তো এবার আমাদের চ্যানেলের যেটা নাম সেটা কিন্তু আমাদেরকে এখানে লিখতে হবে। তার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করব এবং দেখো সবার প্রথমে টেক্সটের অপশান আছে, এই টেক্সট অপশানে আমি ক্লিক করে দেবো। দেন এখানে নিউ টেক্সটের উপরে আমি ডবল ক্লিক করব, তাহলে কিন্তু এরকম সেকশন একটা ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলের যেটা নাম সেটা কিন্তু আমাদেরকে এখানে টাইপ করতে হবে। তাই আমি আমার চ্যানেলের যেটা ফার্স্ট সেকশন
সেটা আমি এখানে টাইপ করে নেব। দেন হয়ে গেলে আমি এখান থেকে ডান করে দেবো। দেন এটাকে আমি আমার নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবো। তোমরাও চাইলে এগুলোকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেবে। এগুলো কিন্তু খুব ইজি টাস্ক, এগুলো কিন্তু তোমরা না দেখলেও করতে পারবে এগুলো। দেন এতটা হয়ে গেলে আমি এখানে এই অপশানে ক্লিক করবো এবং ফন্ট অপশানে আমি চলে যাব। দেন এখান থেকে কিন্তু একটা আমি ফন্ট সিলেক্ট করে নেবো। দেন এতটা হয়ে গেলে যে টেক্সট অ্যাড করলাম এটাকে আমি সিলেক্ট করবো এবং এখান থেকে কপি করে নেব। এই কপি করলে কী হবে, আমি যে সেকেন্ড আমার যে পার্টটা আছে, আমার নামের যে সেকেন্ড পার্টটা আছে, ওটা আমি অ্যাড করলে আমাকে আলাদা করে কিন্তু ফন্ট আর সাইজ সিলেক্ট করতে হবে না। এবং দেন আমি এখানে আবার ডবল ক্লিক করবো এবং এখান থেকে আমার সেকেন্ড যে পার্টটি আছে এটাকে আমি এখান থেকে টাইপ করে দেবো। দেন এটাকে অ্যাডজাস্ট করে নেবো আমি। দেন এতটা হয়ে গেলে এই এসডি যে আমার সেকেন্ড টেক্সটটা আছে এখানে আমি কালার করতে চাই। আমি এখানে কালার অপশানে চলে আসবো এবং এখান থেকে আমি ইয়েলো কালারটা সিলেক্ট করে নেবো। তোমরা নিজেদের মতো করে কালার করে নেবে। দেন হয়ে গেলে এখানে আমি কিছু কাস্টমাইজ করতে পারি। এই স্ট্রোক অপশানে এসে আমি এখান থেকে আমি স্ট্রোক লাগাতে পারি। এটাকে আমি 5-এ রেখে দিই। দেন এই যে আমার টেক্সটটা আছে এখানে আমি একটা স্ট্রোক অ্যাড করে দিচ্ছি। দেন এতটা হয়ে গেলে আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আমি এই যে পিএনজিটা আছে এটাকে আমি অ্যাড করে নেব। এটাকে আমি নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিই। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এর অপাসিটিকে আমি একটু কমাতে চাইছি, তাই আমি অপাসিটি অপশানে এসে এটাকে মোটামুটি 70-72 দিয়ে করে দিই। দেন হয়ে গেলে আমি এখান থেকে লক করে দেবো। দেন এখানে আমি একটা ইউটিউবের লোগো আমি অ্যাড করব। দেন এখানে আমি একটু শ্যাডো অ্যাড করতে চাই, তার জন্য আমি নিচের দিকে স্ক্রল করলে দেখা একটা অপশান আছে শ্যাডো বলে, এখানে আমি ক্লিক করে দেবো এবং এখান থেকে এনেবেল করে দেবো। এখানে যে অপশানগুলো আছে এই ব্লার রেডিয়েশন, অফসেট এক্স ওয়াই, এগুলো কিন্তু তোমাদের নিজেদের মতো করে এগুলো তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারবে। তাই এটা কিন্তু এই ব্লার রেডিয়েশনকে বাড়ালে কমালে কিন্তু আমাদের শ্যাডোটা কিন্তু দেখতে পাচ্ছ এটা আবজা হচ্ছে, আর এই এক্সটাকে বাড়ালে কিন্তু এটা আমার ডান দিকে শ্যাডোটা হালকা বেরিয়ে আসছে এবং ওয়াইটাকে গেলে কিন্তু এটা উপর নিচে আসবে। দেন এটাকে আমি এখানে রেখে সিলেক্ট করে নিলাম। দেন আমি এখান থেকে রেখে লক করে দেবো। দেন এখানে কিন্তু আমি আরও কিছু পিএনজি অ্যাড করবো, তার জন্য আমি আবার গ্যালারিতে চলে যাব এবং এখানে আমি এই পিএনজিটা সিলেক্ট করে নেবো। দেন এটাকে আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দেবো আমার ব্যানারে। তো তোমরা চাইলে কিন্তু এর কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারো। এটাকে সিলেক্ট করে কালার অপশানে আসবে এবং এখান থেকে কিন্তু কালারটাও তোমরা চেঞ্জ করতে পারো। রেডটা কিন্তু এখানে বেশ অ্যাট্রাক্টিভ লাগছে, তাই রেডটাই আমি এখানে রেখে দিলাম। দেন এখানে কিছু আমার সোশ্যাল মিডিয়ার যে হ্যান্ডেল আছে তা আমি অ্যাড করব, তার জন্য আমি গ্যালারি অপশানে যাব এবং এখান থেকে এই পিএনজিটা আমি সিলেক্ট করে অ্যাড করে দেবো। এই সাইজকে আমি অ্যাডজাস্ট করব। দেন এর কালারকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, তাই আমি কালার অপশানে আসবো এবং এখান থেকে এনেবেল করে দেবো। তো এখানে আমি ইয়েলো কালারই রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আরও অনেক কিছু কালার রাখতে পারো। দেন এখানে আমি একটা টেক্সট অ্যাড করব যে ফলো মি হিয়ার। এই নিউ টেক্সটে ডবল ক্লিক করব এবং এখানে লিখে দেবো। ফলো মি হিয়ার যেটা এর যে ফন্ট আছে এটাকে আমি একটু চেঞ্জ করতে চাই, তাই আমি ফন্ট অপশানে ক্লিক করবো এবং এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু আমার চ্যানেলের যে ব্যানার সেটা কিন্তু তৈরি করা আমার
মোটামুটি হয়ে গেছে। তাই এই স্টেপগুলি কিন্তু ফলো করে তোমরাও কিন্তু খুব অল্প সময়ের মধ্যে একটা চ্যানেল ব্যানার ক্রিয়েট করে নিতে পারবে। দেন এতটা হয়ে গেলে আমরা এই যে শেয়ারের অপশান আছে এখানে আমি ক্লিক করব। দেন এখান থেকে যে কাস্টমার অপশান আছে এখানে আমি ক্লিক করে এটাকে আমি আলট্রাতে সিলেক্ট করব। দেন এই উপরে দেখা একটা অপশান আছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করলে কিন্তু এই যে ব্যানারটা আছে এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই কটা সিম্পল স্টেপ ফলো করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই একটা অ্যাট্রাকটিভ ইউটিউব চ্যানেলের ব্যানার তোমরা কিন্তু তৈরি করে নিতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে নতুন একটা টপিকের সঙ্গে। থ্যাংক ইউ।